বিজেপির অন্দরমহল থেকে প্রকাশ্য সভা সব জায়গাতেই এখন একটাই আওয়াজ উঠছে, সিপিআইএম ফিরছে, সিপিআইএম আইব। কদিন আগেই উদয়পুরে দলীয় সভায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি নিজেই বললেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তার দলের নেতারা তাকে ফোন করে বলছেন, দলের অবস্থা ভালো নয়, সিপিআইএম ফিরবে। অনেকেই ফোন করে বলেন যে দাদা কি অবস্থা হবে, বিজেপির তো খুব বাজে অবস্থা, বিজেপির সংগঠন নেই, 2028-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে কিনা একটু সন্দেহ প্রকাশ হয়। অনেকে বলেন, আমি যদি জিজ্ঞেস করি যে কার সরকার হতে পারে, বলে সিপিএম আসতে পারে। ভাবুন একবার, যে দল ক্ষমতায় আছে তাদের নিজেদের নেতারাই যদি এমন কথা বলতে শুরু করেন, তাহলে মানুষের মনের ভিতরে কি চলছে সেটা বুঝতে আর খুব বেশি কষ্ট হয় কি? আর তার মাত্র 15 দিন পরের ঘটনা, সাবরুমে বিজেপির নির্বাচনী সভা। মঞ্চে দাঁড়িয়ে বিজেপির স্থানীয় নেতা জোর গলায় বলছেন, সিপিআইএম আর আইতো না। কিন্তু সেই মুহূর্তেই সভাস্থলের জনতার ভিড়ের মধ্যে থেকে বিশেষ করে মায়েদের কণ্ঠে উঠল প্রবল প্রতিবাদের ঢেউ, সিপিআইএম আইব, সিপিআইএম আইব। সিপিএম বিদায় হয়ে গেছে গা, আর কোনোদিন সিপিএম আইতো না। ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনোদিন আর সিপিএম আইতো না। ভারতবর্ষের থেকে সিপিএম মুছে গেছে। সিপিএম আইতো না, আইতো না, জীবনে আইতো না, শেষ শেষ সিপিএম। এই তো, সবাইকে ধন্যবাদ, ভারত মাতাকে জয়। এই আওয়াজ কোনো দলের তৈরি করা স্লোগান নয়, এই আওয়াজ মানুষের মনের ভিতরের কথা, এই আওয়াজ জমে থাকা বঞ্চনার, ক্ষোভের আর পরিবর্তনের স্বপ্নের। কারণ ইতিহাস সাক্ষী, মানুষকে ভয় দেখিয়ে, কণ্ঠরোধ করে কোনো দিন মানুষের ইচ্ছেকে আটকে রাখা যায়নি। আর তাই আজ রাজ্যের আকাশে বাতাসে ভাসছে একটাই বার্তা, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি, হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি।